আমার সাথে আমার এলাকাবাসীর সাথে সম্পর্ক হবে আমি তাদের মেয়ে আর আমার গার্ডিয়ান। 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে একদম সক্রিয় ছিলাম। 99% মেয়েরা কিন্তু তাড়াতাড়ি বিয়ে বা এগুলো করতে চায় না, তারা চায় নিজের পায়ে দাঁড়াতে। 4ই আগস্ট, 3ই আগস্ট এগুলো তো আসলে প্রচুর পরিমাণ আমাদের উপর নির্যাতন করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 24 টিভির বিশেষ আয়োজন নগর আলাপে। আপনাদের সাথে আছি আমি নুরাফরিন পপি। দর্শক, আজ আমার সাথে অতিথি হিসেবে যিনি আছেন তিনি কিন্তু জুলাই বিপ্লবে একেবারে চেনা মুখ বলা যায়। তিনি চট্টগ্রাম মহানগরের জুলাই মঞ্চের মুখপাত্র। শুধু তাই নয়, তিনি কিন্তু এবারের কাউন্সিলর নির্বাচনে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল থেকে। আনিকা ইসলাম মনি, আমরা সরাসরি তার কাছে চলে যাব। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আপনি কেমন যাচ্ছে আছেন? দিনকাল? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে খুবই ভালো যাচ্ছে দিনকাল। এই যে জুলাইয়ের সময়টা ছিল, সেই সময়টা কেমন ছিল ঠিক? আসলে জুলাইয়ের দিনগুলো কেমন ছিল বলতে গেলে তো আমাদের চোখের পানি ধরে রাখা যাবে না। কারণ দেখেন, আমি কিন্তু 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে একদম সক্রিয় ছিলাম। তো দেন হচ্ছে যে আমরা 15ই জুলাই তেমন একটা আন্দোলন খুব বেশি ছিল না। 16ই জুলাই আমাদের শহীদ ওয়াসিম আকরামের সাথে আমরা একই সাথে, আমাদের ওয়াসিম আকরাম কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিল। দেন হচ্ছে ও চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্যও ছিল। আমি ওর পিছনেই ছিলাম। আমরা পাথর খুঁজতাম যখন আমাদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করতেছে, তখন আমি পাথর আনতে গিয়ে আমি যখন পাথর নিয়ে আসতেছি তখন দেখতেছি শহীদ ওয়াসিম আকরাম গুলিবিদ্ধ হয়েছে। ওকে মেডিকেল নেওয়া হয়। এরপর থেকে আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে আমার জন্য যেটা মূলত স্মরণীয় দিন সেটা হচ্ছে 31শে জুলাই। যেদিন হচ্ছে আমি ঘর থেকে মনে হয় 10:30টার দিকে বেরোইছি। বের হয়ে আমি কোনো রকমভাবে, সব জায়গায় তো কারফিউ ছিল, তো আমি কোনো রকমভাবে হচ্ছে যে আপনার কোর্ট বিল্ডিং পর্যন্ত পৌঁছেছি। আমাদের সাথে আরও কিছু মেয়ে ছিল, বদ্রাহাট থেকে আমি কিছু মেয়ে নিয়ে গেছিলাম। বিভিন্ন স্টুডেন্ট যারা দাঁড়ায় ছিল রাস্তায় যে আপু কোথায় যাচ্ছেন বা আমরা সহ যাব, এরকম বলে যখন গেছি তখন ওখানে একটা বেকারি ছিল। আমরা সবাই মেয়েরা ওখানে বসছিলাম, আমাদের আন্দোলনের জন্য আহ, অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের সবাই একত্রিত হব, কখন আমরা আন্দোলন করব। কোর্ট বিল্ডিংয়ে আমাদের কর্মসূচি ছিল। সে সুবাদে এক পর্যায়ে দেখতেছি 50 থেকে 60 জন পুলিশ, মহিলা ছিল, পুরুষ ছিল, তারা এসেই আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে আপনারা কেন আসছেন এখানে। এক পর্যায়ে গেছে আমরা সবাই সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, দেখতেছি কোনো সরার মানে কোনো ওয়ে নাই। তো লাস্ট পর্যায়ে আমাদেরকে গ্রেফতার করছে, এবং কি একদম সামনে যে মেয়েটা ছিল ওইটাই ছিলাম আমি। আমাদেরকে ভ্যানের মধ্যে তুলে ফেলছে। ওখানে আমাদের জুলাই যোদ্ধার নারীরা আরও বেশি ছিল। তো আমাদের এক পর্যায়ে অ্যাডভোকেট, আমাদের বিএমপির অ্যাডভোকেট ছিল আব্দুল সাত্তার ভাই, উনি আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা যদি অপরাধ না করো তাহলে তোমরা গাড়িতে উঠছো কেন? তো আমরা তো কিছু করি নাই, আমরা জাস্ট আসছি, এই সে বেকারিতে বসছি। এরপর ওখান থেকে আমাদেরকে মানে ওনারা নিয়ে আসছে। এক পর্যায়ে কয়েকটা মেয়ে লাফায় নামার পরেও আমরা কয়েকজন নামতে পারি নাই, প্রায় 5 থেকে 6 জন আমরা মেয়েরা নামতে পারি নাই। আমাদেরকে কোতোয়ালি থানা নিয়ে গেছে, সারাদিন রাত আটকে রাখছে। আমাদেরকে মনে হয় 12:30টার দিকে আমাদেরকে ছাড়ছে। তো এরপর হচ্ছে 4ই আগস্ট, 3ই আগস্ট এগুলো তো আসলে প্রচুর পরিমাণ আমাদের উপর নির্যাতন করা হয়েছে। বিভিন্ন যারা অ্যাডভোকেট আওয়ামী লীগের ছিল ওরা বিভিন্ন অহেতুক ভাষায় গালাগালি, তারপর লাঠি চালান, সব কিছুই তো করছে। এরপর আমি আবার 3ই আগস্ট টেক্সেল খেয়ে রাস্তায় পড়ে গেছি। আমার অনেক ভিডিও বা ছবি আছে যা এখন বিগত 2 বছর পরে এসে অনেক কিছু মনেও পড়তেছে। আসলে আমার লক্ষ্য বলতে, আমি যেহেতু তরুণ, আমার বয়সে আমি মনে হয় না যে চট্টগ্রামের মধ্যে এর আগে কেউ নেতৃত্ব দিয়েছেন বা হচ্ছে যে কাউন্সিলর পদপ্রার্থীর জন্য আগ্রহ দেখিয়েছেন। তো আমি যেহেতু তরুণ, আমি চাইবো আমার আমার মতো করে আমার ওয়ার্ডগুলো সাজানোর জন্য। আমার এলাকা নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে তরুণ হিসেবে অন্যরকম। আমি বিগত আমলে দেখেছি আমাদের জুবাইরা নার্গিস একটা আওয়ামী লীগ থেকে একজন নির্বাচন করছে। উনি 3 টার্ম নির্বাচিত মহিলা কাউন্সিলর হিসেবে আমার 4, 5, 6 নং ওয়ার্ডের। তো উনি কেমন একটা ওনাকে যখন দেখলাম যে মহিলা কাউন্সিলর হিসেবে আমি চিনতাম, আমি কিন্তু এখন ওনাকে সরাসরি দেখি নাই। তো উনি তেমন একটা কাজ করতো না, কিন্তু আমি বলতেছি যে আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, মহিলা কাউন্সিলর হই, তাহলে হচ্ছে যে আমার এলাকা নিয়ে বা আমার এলাকার মানুষের সাথে আমার সম্পর্কটা হবে বন্ধুত্বের মতো।
কোনো মহিলা কাউন্সিলর বা হচ্ছে যে সাধারণ জনগণ সম্পর্কে এমনটা হবে না। আমার সম্পর্ক হবে তারা আমার আত্মীয়স্বজন, তারা আমার আত্মীয়, তারা আমার প্রতিবেশী, আমি তাদের মেয়ে, তাদের সন্তান, তাদের বন্ধু। জলাবদ্ধতার সমস্যা বলতে আমি যতটুকু জানি আমাদের যিনি বর্তমান মেয়র আছেন ডক্টর শাহাদাত ভাই, আমি কিন্তু উনার রাজনীতি করি। উনি মোটামুটি আপনার যখন থেকে ৫ই আগস্টের পর উনি যখন থেকেই মেয়র মেয়রের দায়িত্ব নিয়েছেন, উনি মোটামুটি সব জায়গায় কাজ করেছেন। এরপরও যদি দেখব যে আমি যখন আ নির্বাচিত হয়ে যখন আমি আমার ওয়ার্ডগুলো দেখব, তখন যদি আমি জলাবদ্ধতার কোনো সমস্যা দেখি, ওইটা হয়তোবা আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে যদি আমার দ্বারা পসিবল না হয়, তাহলে আমি অবশ্যই আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন করব। উনি অবশ্যই এগুলো জলাবদ্ধতা দূর করবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করতে বলতে আমি এটা কিন্তু আমি নির্বাচিত না হলেও আমি এটার প্রতিশ্রুতিটা আমার মধ্যে আছে। আমি ওদেরকে নিয়েই কাজ করব। কারণ আমি একজন মেয়ে। আমি বুঝি যে নারী অবহেলিত হলে কি অবস্থা বা নারীর একটা চাওয়া পাওয়া কি, নারীরা কি করতে চায়। এখন আপনার 99% মেয়েরা কিন্তু তাড়াতাড়ি বিয়ে বা এগুলো করতে চায় না। তারা চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের একটা কিছু একটা অবস্থান তৈরি করতে। ওই হিসেবে তাদের প্রতি আমার পুরাপুরি সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। আমার ক্ষেত্রে আমি আপনাকে প্রথমত বলেছি যে আমি যদি নির্বাচিত হয়ে আমার ওয়ার্ডের বা হচ্ছে মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে যাই, আমি মহিলা কাউন্সিলর হই, আমার সাথে আমার এলাকাবাসীর সাথে সম্পর্ক হবে আমি তাদের মেয়ে, তারা আমার গার্ডিয়ান। সো ওই সময়তে তারা আমার ওখানে কোনো আপনার কোনো প্রোটোকল থাকবে না, কোনো কিছুই থাকবে না। সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারবে। কারণ তাদের সাথে আমার সম্পর্ক হবে মা-মেয়ে, বাবা মেয়ে বা ভাই বোন, এমনটাই সম্পর্ক হবে ইনশাআল্লাহ। দল যদি আমাকে মূল্যায়ন করে বা দল যদি আমাকে চায়, বাধা বলতে কিছুই নাই। আমার দল থেকে অনেকজনে দাঁড়াতে পারে, সিনিয়র অনেকেই আছেন। আমি তরুণ থেকে আমি চেষ্টা করতেছি। আবার সিনিয়র অনেকেই আছেন, যেমন আমাদের এই মানে ৩, ৪, ৫ এর মধ্যে আপনার শাহানা চাপা আছে, তারপর আরও কয়েকজন আছে মহিলা। ৬ নং ওয়ার্ড ১৬ শহরের মধ্যে আপনার মিলি আপা আছে। তারপর হচ্ছে আরেকজন নাকি আছে, আমি হয়তোবা তার নামটা জানি না। আমরা ৪ জন মনে হয় ক্যান্ডিডেট। তো ৪ জনের মধ্যে এখন বাধা বলতে কেউ নাই। দল যাকে দেবে, দল যাকে চাইবে আমি তার হয়ে কাজ করব। প্রতিশ্রুতি বলতে আসলে আবার ৪, ৫, ৬ নং ওয়ার্ড নিয়ে আমি এই অল্প কিছুদিনের মধ্যে যে স্বপ্নটা দেখতেছি বা হচ্ছে যে যেটা দেখতেছি, আমার প্রথমত আমার অনেক আবার মানে অনেক প্ল্যান আছে যে অনেক কাজ করব আমি। বিশেষ করে হচ্ছে যারা অবহেলিত মারা আছেন বা বাবারা আছেন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এরকম কিন্তু আমি দেখতেছি আমার এলাকাতে না, প্রত্যেকটা এলাকাতে দেখবেন যে ফ্যামিলিগত সমস্যা, এরকম সমস্যা। তো আমি চাইবো যে সবকিছু মিলে শৃঙ্খলা আনার জন্য দেন মাদক ব্যবসা, তারপর চাঁদাবাজি, লুটপাট, এই বিষয়গুলো খুব কমিয়ে নেওয়ার চেষ্টা করব। না আমার এলাকাতে মাদক বা হচ্ছে চাঁদাবাজি এগুলো কখনো চলতে দিব না। আমি আপ্রান্ত চেষ্টা করব এগুলো প্রতিরোধ করার। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে যিনি লড়াই করছেন আনিকা ইসলাম মনি, তার সাথে। তার কথা অনুযায়ী তিনি একজন তরুণ, তিনি আসলেই আলাদা, সব জায়গা থেকে সবার ক্ষেত্রেই আলাদা। তিনি জুলাই বিপ্লবও ছিলেন এবং এই কাউন্সিলর পদে দাঁড়িয়ে তিনি আশা করছেন তিনি নগরবাসীর জন্য খুব ভালোভাবে কাজ করবেন, নারীদের জন্য নিজের বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।